হযরত আদম আলাইহিসসালামকে বানানোর পর তিনার শরীর থেকে যতটুকু মাটি বেশি হয়েছিল সেই মাটির দ্বারা কি বানানো হয়েছে। প্রথমত একটি হাদিস পেশ করছি, সেই হাদিসের ব্যাখ্যা গ্রন্থ থেকে দলিল দিয়ে উত্তরটি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, কিন্তু তার আগে আপনারা হাদিসটি শুনুন। কাদিমা নবিয়ুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন। ওয়াহুম ইউআব্বিরুনান নাখলা, সাহাবায়ে কেরাম খেজুর গাছের মধ্যে পুরুষ খেজুরের শিকড়গুলো মহিলা খেজুর গাছের শিকড়ের সাথে বেঁধে দিত। ফাকাল, হুজুর বললেন, মা তাসনাউ, তোমরা কি করছো? কালু, তারা উত্তর দিলেন, কুন্না নাসনাউ, আমরা এটাকে করতাম। কলা, নবীজি বললেন, লাআল্লাকুম লাউলাম তাফআলু, বোধহয় তোমরা যদি না করতা, কানা খাইরান, তাহলে ভালো হতো। ফাতারাকুহু, সাহাবা একরাম ওটা করা ছেড়ে দিল। ফানাকাসাত, ফল কম হয়ে গেল। কলা, তারপর বললেন, ফাযাকারু যালিকা লাহু, তারপর সাহাবা একরাম গিয়ে এটাকে নবীজির কাছে বললেন। ফাকালা, হুজুর বললেন, ইন্নামা আনা বাশার, আমি তো মানুষ। ইদা আমারতুকুম বিশাইইম মিন আমরি দীনিকুম, যখন আমি তোমাদেরকে তোমাদের দিনের কোনো হুকুম দিব, ফাখুযু বিহি, তাহলে তোমরা ওটাকে নিয়ে নিও। ওয়াইদা আমারতুকুম বিশাইইম মিন রাই, আর যখন আমি তোমাদেরকে আমার রায় থেকে কিছু জিনিসের হুকুম দিব, ফাইন্নামা আনা বাশার, তাহলে আমি মানুষ। এই হাদিসটি মিশকাত শরীফের হাদিস 147 নম্বর হাদিস। তারপর আমি এই হাদিস থেকে যে ব্যাখ্যা গ্রন্থ রয়েছে এই হাদিসের, সেই কিতাবটির নাম হলো কি মিরকাত। সেই মিরকাতের মধ্যে এভাবে রয়েছে, ইদিন নাখলাতু খুলিকাত মিন ফাদলাতি তিনাতি আদম, কারণ খেজুরের গাছকে হযরত আদম আলাইহিস সালামের বেশি হওয়া মাটির দ্বারা বানানো হয়েছে। তাহলে আমরা সেই প্রশ্নের উত্তরটি জেনে নিলাম।